হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি 5টা দারুণ হেডশট ট্রিক্স, যেগুলো ব্যবহার করলে সহজে তোমার শত্রুকে ডাউন করতে পারবে। ভিডিওটা ফুল দেখো আর শেষে কমেন্টে জানাও কোন ট্রিক্সটা তোমার সবচেয়ে কাজে লেগেছে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ট্রিক নাম্বার 1, ড্রাগ হেডশট। সাধারণত আমাদের গেমে যারা নতুন হেডশট শিখছে তারা ড্রাগ হেডশট দিয়েই শুরু করে। ড্রাগ হেডশট দেওয়া একদম সহজ। ড্রাগ হেডশট মারতে হলে আপনার জয়স্টিকটাকে টেনে ধরতে হবে এবং এনিমির বডির কাছে নিয়ে গিয়ে ড্রাগ করতে হবে, এতে সহজেই হেডশট লেগে যাবে। যেমন আমার এই শটটা দেখেন, প্রথমে আমি জয়স্টিক টেনে ধরেছি এবং আমার এইমটা সঠিক জায়গায় নিয়ে গিয়ে সোজা ড্রাগ করেছি এবং হেডশট লেগে গিয়েছে। ট্রিক্স নাম্বার 2, লং রেঞ্জ হেডশট। লং রেঞ্জ হেডশটটাও কিছুটা ড্রাগ হেডশটের মতোই। লং রেঞ্জ হেডশট মারতে হলে যখন আপনাকে এনিমি রাশ করবে তখন আপনাকে পিছনে যেতে হবে। যখন এনিমি এবং আপনার ক্যারেক্টারের মধ্যে দূরত্ব তৈরি হবে তখন আপনাকে এনিমির বডির কাছে নিয়ে গিয়ে ড্রাগ করতে হবে, অনেক ভালো হবে এবং হেডশট লেগে যাবে। ট্রিক্স নাম্বার 3, ড্রাগ স্টাইল। আপনার হেডশট মারার জন্য সব থেকে জরুরি জিনিসটা হলো ড্রাগ স্টাইল। যদি আপনার ড্রাগ স্টাইল ভালো না হয় তাহলে আপনি যদি রাইস্টারও হন তাও আপনার হেডশট লাগবে না। ড্রাগ স্টাইল হলো এনিমি দূরে, মাঝামাঝি এবং ক্লোজ রেঞ্জে থাকলে এনিমির পজিশন অনুযায়ী ড্রাগ করা। যেমন আপনার এনিমি যখন দূরে থাকবে তখন ড্রাগটা স্মুথ এবং স্লোলি করতে হবে। একইভাবে এনিমি যখন আপনার মিডে থাকবে তখন হালকা জোরে ড্র্যাগ করতে হবে, এতে করে আপনার ইজিলি হেডশট লেগে যাবে। এগুলোর মধ্যে সব থেকে কঠিন হচ্ছে ক্লোজ রেঞ্জ হেডশট। ক্লোজ রেঞ্জ ফাইট করতে হলে আপনার এম রাখতে হবে হোয়াইট এবং এনিমির বরাবর নিয়ে জোরে ড্র্যাগ করতে হবে। কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন মিড রেঞ্জ ফাইট নেওয়ার জন্য। মিড রেঞ্জে হেডশট মারাটা অনেকটাই সহজ। যেমন আমার এই ক্লিপটার মধ্যে এনিমি যখন আমাকে রাশ করে তখন আমি মিড রেঞ্জে গিয়ে অনেক সহজে হেডশট মেরে দেই। ট্রিক্স নাম্বার 4, জাম্প প্লাস ফায়ার। জাম্প হেডশটটা প্রথমে আপনার কাছে অনেকটা কঠিন লাগতে পারে, কিন্তু আপনি প্রপার প্র্যাকটিস করলে জাম্প হেডশটটা আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। আর জাম্প হেডশটটা যে মারতে পারে তার সামনে বিটুকে ভিনসেনজো দাঁড়াতে পারবেন। জাম্প হেডশটটা মারার জন্য প্রথমে আপনার জাম্প করতে হবে এবং পরে আপনার এমটা এনিমির কাছাকাছি নিয়ে যেতে হবে এবং জোরে ড্রাগ করতে হবে। জাম্প হেডশটে যদি আপনি আস্তে অথবা মোটামুটি স্পিডে ড্রাগ করেন তাহলে আপনার হেডশট লাগবে না। জাম্প হেডশটটা মারার জন্য আপনার প্রপার প্র্যাকটিস অনেক জরুরি। যেমন আমার এই ক্লিপটার মধ্যে প্রথম শটটা কানেক্ট হয় না, পরের শটটা অনেক সহজেই কানেক্ট হয়ে যায় এবং হেডশট লেগে এনিমিটা মরে যায়। ট্রিক্স নাম্বার 5, সিট আপ হেডশট। সিট আপ হেডশটটা অনেকটাই ইউনিক। সিট আপ হেডশট মারা সহজ কারণ সিট আপ হেডশটে অ্যাকুরেসি অনেক ভালো থাকে। সিট আপ হেডশট মারতে হলে প্রথমে আপনাকে বসার বাটনে চাপ দিতে হবে এবং পরে ফায়ার বাটন ড্রাগ করতে হবে। এভাবে করে আপনি কিছুক্ষণ প্র্যাকটিস করলে সিট আপ হেডশট মারতে পারবেন। সো গাইস, আপনারা এই 5টি ট্রিক্স দিয়ে হেডশট মারার চেষ্টা করুন। আপনাদের এই ট্রিক্স গুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আরো ভালো করে বুঝিয়ে নিয়ে আসবো। সো গাইস, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।